ভারত থেকে পুশিনের চেষ্টা যে কোনো মূল্যে প্রতিহত করবে বাংলাদেশ সরকারের এই অবস্থানে স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, অন্তত 4 বার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করেছে দেশটি। এটি বন্ধে দিল্লিকে ঢাকা আবারও কূটনৈতিক পত্র পাঠিয়েছে উল্লেখ করে প্রয়োজনে রাজনৈতিক যোগাযোগের কথাও জানান তিনি। বলেন, আগামী সপ্তাহে দিল্লিতে বৈঠকে বসছেন দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রোববার গভীর রাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ অন্তত 10 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশিনের সেই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বেনাপোলের সাদিপুর সীমান্ত ঘেঁষা কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। সেই থেকে সীমান্তের শূন্য রেখে অবস্থান করছে সেই 10 জন। এর আগে শনিবার রাতে চুয়াডাঙ্গা ও দিনাজপুর সীমান্ত দিয়েও পুশিনের চেষ্টা করেছে ভারত। মূলত পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে বিজেপি জেতার পর থেকে এমন অপচেষ্টা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত ঢাকা নানা পর্যায়ে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। 3-4 বার আমি শুনেছি যে পুশিনের একটা অ্যাটেম্প্ট হয়েছে, সেখানে বিজিবি খুব শক্ত ভূমিকায় ছিল এবং প্রতিহত করেছে এবং এইটাই কন্টিনিউ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তখন কিন্তু ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি ইতিপূর্বে পুশিনের ব্যাপারে। যতবার তারা এটা চেষ্টা করা হবে ততবার বিজিবি প্রতিহত করবে। ভারতের সাথে আমাদের কথা হয়েছে, তারা ইতিবাচক কথা বলেছে যে তারা পুশিন তারা করবে না। প্যারাডাইম শিফটের কথা আমরা শুনছি যে তারা তাদের ফরেন পলিসি বাংলাদেশের ব্যাপারে কীরকম হবে সেটা তারা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্তটা যেন ইতিবাচক হয় সেটা আমরা আশা করব, এবং যদি সেটা ইতিবাচক না হয় সেটা তো অবশ্যই আমরা তাদের সাথে পলিটিক্যাল পর্যায়ে, ডিপ্লোম্যাটিক পর্যায়ে আমরা কথা বলবো। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার অবদানের কথা স্মরণ করে যে বিবৃতি দিয়েছে ভারত, তা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। আমি ব্যক্তিগতভাবে এটা প্যারাডাইম শিফট হিসেবে দেখি না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, সেটা সর্বজন স্বীকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সকলেই জানে। তো সেটা তো আগের থেকে হওয়া উচিত ছিল আমি মনে করি। তো ওনারা যেই স্টেটমেন্টটা দিয়েছেন সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই। উই ওয়েলকাম ইট হোল হার্টেডলি। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের জয়ের ব্যাপারেও আশাবাদী সরকার। ইনশাআল্লাহ আমরা তো আশাবাদী। বাংলাদেশ অত্যন্ত শক্ত কন্টেন্ডার, এই নির্বাচনে অত্যন্ত ভালো অবস্থানে আমরা আছি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।